নির্বাচন সামনে রেখে ১৭ বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এখনও ভোটার হননি তিনি। আগামী ২৯ ডিসেম্বর শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার সময়। নির্বাচনে লড়তে হলে তার আগেই ভোটার হতে হবে তারেক রহমানকে। তফসিল ঘোষণার পর এই প্রথম নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের দলটি বেলা ৩টায় সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে বিএনপি জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে সিইসির কাছে। শনিবার তারেক রহমান ভোটার হবেন বলেও জানান সালাউদ্দিন। ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ, শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। এর আগে সোমবার সকালে রাজধানীর তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতি কাজ পরিদর্শন করতে যায় নির্বাচন কমিশন। এ সময় সিইসি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা দেখছেন না কমিশন। বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করেন সিইসি। আগামী ৩ দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলে আশা কমিশনের। ভয় কেটে যাবে, যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ দেখবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।